নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ পয়লা বৈশাখ। অমৃতধারার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। দেখতে দেখতে পেরিয়ে এসেছি দীর্ঘ একটা বছর, পা রেখেছি নতুন এক বছরের নতুন দিনে। আজ আমরা আয়োজন করেছি এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। চলুন তাহলে সরাসরি অনুষ্ঠানের দিকে এগিয়ে যাওয়া যাক। নতুন বছরের প্রথম দিনে এক নতুন আলোয় উদ্ভাসিত হোক আমাদের মন। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে আজ আমরা বরণ করে নিই নতুনকে। চলুন সবাই আমরা আনন্দযজ্ঞে সামিল হই। সেই আনন্দকে অন্তরে ধারণ করতে অনুষ্ঠানের শুরুতে আমরা শুনে নেব আমাদের মনকে পবিত্র রাখে এমন একটি গান। সঙ্গীত পরিবেশনায় মিলন মান্ডি। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। লোক শূন্য লোক বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে মোর মত্ত বাসনা গুছায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। আছো অনল নীলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে। আছো বিটোপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে।
ছুটি। মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গাছে তুতি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের জুতি। কেয়া পাতা নৌকো গড়ে সাজিয়ে দেবো ফুলে, তার দিঘিতে ভাসিয়ে দেবো চলবে দুলে দুলে। কবির কলমে যে চিত্র ফুটে উঠেছে তা বাস্তবে আর দেখা যায় না। এটাই আফসোসের বিষয় আমাদের কাছে। এখন শিশুরা সত্যি বইয়ের পাতায় বন্দী হয়ে গেছে। ময়রাখকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা আর অনেক আশীর্বাদ সামনে এগিয়ে যাওয়ার জন্য। চলুন আমরা আরেকটা নতুন দিকে যাত্রা করি। এতক্ষণ শুনছিলাম গান, কবিতা, অনেক কিছু। এবার আমরা আজকের দিনের তাৎপর্য, ঐতিহাসিক গুরুত্ব এইসব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যমূলক ঘটনা শুনে নেব আমাদের সদস্য সুমন বেরার কণ্ঠে। নমস্কার। আজকের এই বর্ষবরণ অনুষ্ঠান উদযাপনে উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা এবং নতুন বছরের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ। একটি বছরের বিদায় এবং নতুন বছরের আহ্বান ও আগমন। আজকের এই দিন প্রত্যেক বাঙালির কাছে অত্যন্ত গৌরবের এবং অত্যন্ত আবেগেরও বটে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় 7 কোটি বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অত্যন্ত ঐতিহাসিকও বটে। বাংলা নববর্ষ মানেই সকাল থেকে দিনটি উদযাপনের ধুম, বড়দের প্রণাম, নতুন জামাকাপড়, জমিয়ে খাওয়া দাওয়া, পাশাপাশি হালখাতা, চাষির গৃহে নতুন ধান ওঠার আনন্দ, সব মিলিয়ে এক সুন্দর পরিবেশ। বাংলা নববর্ষ মানেই সংস্কৃতি, বাংলার সমৃদ্ধ সাহিত্য, রবীন্দ্রনাথ, নজরুল, আরও অনেকে। আজ আমি সাহিত্য বা সংস্কৃতির দিকে আলোকপাত না করে ছোট্টভাবে, অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমি আজকে আলোচনা করব এই দিনটির ঐতিহাসিক তাৎপর্য। এই দিনটি উদযাপনে পেছনে দুটি গল্প আমরা সাধারণত শুনতে পাই। মনে করা হয় যে সম্রাট আকবর
এই দিনটি প্রচলন করেছিলেন। মূলত সেই সময় চান্দ্র বর্ষ অর্থাৎ হিজরি পঞ্জিকা অনুযায়ী মাস ও দিন গণনা করা হতো, কিন্তু এতে রাজস্ব সংগ্রহে বিশেষ অসুবিধা হওয়ায় সম্রাট আকবর একজন জ্যোতিষীকে দিয়ে চান্দ্র ও সূর্য বর্ষের সমন্বয়ে একটি নতুন পঞ্জিকা তৈরি করেন। সেই থেকেই নাকি বাংলা নববর্ষ উদযাপনের সূচনা। অন্যদিকে একাদশ ও দ্বাদশ শতাব্দীর বাংলার বিভিন্ন ভাস্কর্য ও বিভিন্ন টেরাকোটার মন্দিরে বঙ্গাব্দের কথা উল্লেখ রয়েছে। অর্থাৎ দ্বিতীয় মতটি হল রাজা শশাঙ্কর আমল থেকেই বঙ্গাব্দের সূচনা। যদি আমরা দিন বা তারিখ হিসেবেও দেখি, আমরা ইংরেজি সাল থেকে যদি 1433 বাদ দিই, তাহলেও দেখব 593 খ্রিস্টাব্দ। সেই সময় হর্ষবর্ধনের পতনের পর সমগ্র বাংলা জুড়ে শশাঙ্কের উত্থান। অতএব বছরের দিক থেকেও এই তারিখটি সামঞ্জস্যপূর্ণ। ঐতিহাসিক ব্যাখ্যা যাই হোক, এই দিন আমাদের জন্য অত্যন্ত গৌরবের। বর্তমান সময়ে পয়লা বৈশাখ উদযাপনে আধুনিকতার এক নতুন মেলবন্ধন আমরা অনুভব করি। অবশ্যই যে কোনো অনুষ্ঠান, যে কোনো আচার অনুষ্ঠান পালনে আধুনিকতার প্রয়োজন রয়েছে, তবে আধুনিকতাকে গ্রহণ করতে গিয়ে আমরা যেন আমাদের চিরাচরিত যে সংস্কৃতি তা কখনোই দূরে ঠেলে না দিই, এবং পয়লা বৈশাখের এই উদযাপন শুধুমাত্র একটি দিনে যেন সীমাবদ্ধ না থাকে। আমরা সারা বছর ধরে আমাদের বাঙালির সংস্কৃতি, বাঙালির ইতিহাস, বাঙালির সাহিত্য নিয়ে যেন চর্চা করি, এই আশা রেখে এবং সকলকে পুনরায় বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আজকের দিনটি শুনে নিন। নববর্ষ এলো আবার নতুন রূপে সেজে, ঘরে ঘরে শঙ্খধ্বনি উঠেছে তাই বেজে। বর্ষবরণ করছে সবাই নানান উপাচারে, নৃত্য, নাট্য, কবিতার ছন্দ আর গানের সুরে। সকাল থেকে চারিদিকে হচ্ছে কলরব, বাংলার ঘরে ঘরে আজ নতুন উৎসব। খুশিতে আজ ভরে উঠেছে সব বাঙালির মন, যে যার মতো নববর্ষ করছে উদযাপন। কারোর ঘরে হচ্ছে পুজো, কেউ গাইছে গান,
নববর্ষের আনন্দে আজ উচ্ছ্বাসিত প্রাণ। হালখাতা আর মিষ্টি নিয়ে ব্যস্ত দোকানিরা, তাই তো বাংলার নববর্ষ সবার থেকে সেরা। প্রকৃতি আজ ফুলে ফলে নতুন রূপে সেজেছে, পাখির ডাকে জানান দিচ্ছে নববর্ষ এসেছে। ধন্য আমি জন্ম নিয়ে এই বাংলার বুকে, ভিন্নভাবে অনুভব করি প্রতিটি ঋতুকে। প্রতিবারই নববর্ষ নতুন রূপে আসুক, সবার মনে নতুন খুশির বার্তা বয়ে আনুক। মঙ্গলময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা আমার, সারাটা বছর যেন ভালো কাটে সবার। এই নববর্ষে যেন কেউ না থাকে বিমর্ষ, সবার শেষে প্রত্যেককে জানায় শুভ নববর্ষ। সত্যি অপূর্ব সুন্দর এই কবিতা, নববর্ষের সাজ। সুমিত্রাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর কবিতা, এত বাস্তব চিত্র আমাদের সামনে তুলে ধরার জন্য। দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে। কবি জীবনানন্দ দাশ বলেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। সত্যি এমন বাংলা, যার ঐতিহ্য সংস্কৃতি এত সমৃদ্ধ, তা ছেড়ে কি আমাদের অন্য কোথাও জন্ম নিতে ইচ্ছে করে? তাই তো বারবার বলতে ইচ্ছে হয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। শুনে নেব মিতা মণ্ডলের কণ্ঠে সেই গান। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কোথায় বলো এত মায়া হাওয়াতে ভাসে, কোথায় বলো এত গো ফুল বসন্তে হাসে, কোথায় বলো এত মায়া হাওয়াতে ভাসে, মাগো জন্ম আমায় দিও। মিতা মণ্ডলকে তার অসাধারণ সঙ্গীত পরিবেশনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি আপনাদের সকলের অনুষ্ঠানটি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আবার আসব অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো অনুষ্ঠানের ডালি সাজিয়ে। আজকের আনন্দঘন মুহূর্তগুলো চির স্মরণীয় হয়ে থাক আপনাদের সকলের মনে। পুরনোকে বিদায় জানিয়ে বুক ভরা স্বপ্ন আর আশা নিয়ে আমরা এগিয়ে চলব নতুনের পথে। আপনাদের সবার জীবন সুন্দর আর সার্থক হয়ে উঠুক। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাড়াও যারা কাজ করেছেন তারা হলেন আবহ সঙ্গীতে মিতা মণ্ডল, অনুষ্ঠান সঞ্চালনায় জয়ন্তী হাসদা এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় অমৃতধারা
ইউটিউব চ্যানেল। যাবার আগে সকলকে আরও একবার শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। আমাদের অনুষ্ঠানটি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। নমস্কার।